নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আর অতি অবশ্যই দেখছেন আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেইলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, এত সুন্দর ছাদে পালং শাক হয়েছে। গাছের গ্রোথগুলো দেখুন কত সুন্দর, এক একটা পাতার সাইজ দেখুন কি সুন্দর হয়েছে। আপনাদেরও ছাদ বাগানে কিন্তু এত সুন্দর পালং শাক ফলবে। পালং শাক প্রতিস্থাপন করার জন্য কি সয়েল মিডিয়া ব্যবহার করবেন, কিভাবে বীজ প্রতিস্থাপন করবেন, সমস্ত কিছু কিন্তু আপনারা আজকের ভিডিওটিতে দেখতে পাবেন। তাই আশা করব আজকের ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ধৈর্য সহকারে একটুখানি ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের উপকার লাগবে, আপনারাও পাবেন এইরকম গামলা ভর্তি ছাদে পালং শাক। যাই হোক, চলুন পালং শাক তৈরি করার জন্য কিভাবে বীজ নির্ণয় করবেন আগে দেখিয়ে দিই। এই বীজগুলো 10 টাকার আমি কিনেছিলাম। এই একটি বীজের দাম হচ্ছে, এক প্যাকেট বীজ 10 টাকা। দেখুন কত বীজ হয়েছে। এই একটা প্যাকেট এইরকম একটা ফলের ক্যারেটের জন্য যথেষ্ট। 10 টাকার বীজেই কিন্তু আপনারা এত সুন্দর পালং শাক পাবেন। আর পালং শাক একবার প্রতিস্থাপন করলে বারবার প্রতিস্থাপন করতে লাগে না। শুধুমাত্র জাস্ট আপনাদের দুটো একটা পাতা ছিঁড়ে দেখায়, এইরকম জায়গা থেকে যদি প্রতিবার হারভেস্টিং করতে পারেন, এইরকম জায়গা থেকে হারভেস্টিং করতে পারেন, আর মিক্স সার যদি একটুখানি মধ্যখানে খাবার হিসেবে দিয়ে দিতে পারেন। দেখুন আপনাদের দেখাচ্ছি, দেখুন এই দেখুন, আজকে এখনো ভিডিও করতে এসে জল দেওয়া হয়নি বলে তাই। দেখুন মিক্স সার যদি একটুখানি প্রয়োগ করতে পারেন তাহলে আপনাদেরও গাছের গ্রোথ এইরকম হবে, বারবার আর বীজ প্রতিস্থাপনের দরকার হবে না। চলুন আপনাদেরকে আগে বলে দিই এইরকম বীজ কোথা থেকে সংগ্রহ করবেন। এইরকম বীজ পাওয়া যাবে যে কোনো বীজের দোকান থেকে। মাত্র 10 টাকার বিনিময়ে কিনবেন একটা ক্যারেটের জন্য, আর যদি দুটো তিনটে ক্যারেট কেনেন তাহলে 20 টাকা অথবা 30 টাকা, যেটা আপনাদের প্রয়োজন হবে সেই অনুযায়ী কিনবেন। কিনে আনার পর একটি পাত্রে 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আমিও এটা প্রতিস্থাপন করে দেখাবো এবং আমারও ছাদ বাগানে আরো কিছু পালং শাক করবো বলেই আমি সম্পূর্ণ ভিজিয়ে রেখেছি 24 ঘন্টা আগে। এটাকে এখন প্রতিস্থাপন করে দেখাবো। চলুন এই পালং শাক প্রতিস্থাপন করার জন্য কি সয়েল মিডিয়া প্রস্তুত করছি আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, আমি এখানে পালং শাক প্রতিস্থাপন করব বলে এইরকম দুটো গামলা ব্যবহার করেছি। এই গামলাগুলোতে পূর্বে আমি পিটুনিয়া গাছ বসাতাম। এবছর সেই রকম ভাবে পিটুনিয়া করতে পারিনি। আমি তো আপনাদের পূর্বেও বলেছি যে এবছর আমি শুধুমাত্র সবজিই বেশি করছি, ফুল গাছ দুটো একটা বসিয়েছি। যাই হোক, সে কথা বাদ যাক। এই গাছ টবের গুলোতেই আমি কিন্তু আজকে বসাবো আমার পালং শাক। পেপারটা আগে পেতে নিই। আমি এখানে এই বাটিটা একটা একক হিসেবে 2 বাটি মাটি নিয়ে নিচ্ছি। দেখুন কত ঝুরঝুরে মাটি আমার। এক বাটি আর এক বাটি নিয়ে, এগুলো কিন্তু পূর্বে ব্যবহৃত আমার মাটি। একই মাটিতে আমি বারবার গাছ করাই এবং গাছ বসাই, সেটা আপনারা জানেনও। যাই হোক, 2 বাটির মতন মাটি নিয়ে নিলাম। মাটি আর লাগবে না। এরপর একটুখানি কোকোপিট নেব। কোকোপিট কতটা নেব আপনাদের দেখাচ্ছি। ব্যাস, আচ্ছা একটু নিয়ে নিই। কোকোপিট নিলাম 1 বাটির মতন। এরপর নেব মাটিটার উর্বরতা শক্তি বাড়ানোর জন্য বেশ কিছুটা কম্পোস্ট সার। কম্পোস্ট সার হিসেবে আমি এখানে ব্যবহার করছি গোবর সার। দেখুন এই গোবর সারটা কিন্তু এই কিছুদিন আগেই তৈরি করেছি, তাই এর মধ্যে এখনো কিন্তু ডিকম্পোজ ভাবটা আসেনি সম্পূর্ণ। এর মধ্যে প্রচুর পরিমাণে খাদ্যের সোর্স রয়েছে। এটা যদি আমি এই বাটির 1 বাটি দিই তাহলে গাছ তো হবেই না, উল্টে প্রত্যেকটা বীজই নষ্ট হয়ে যাবে। আর যদি কোনো গাছ প্রতিস্থাপন করি সেটা তো খারাপ হবেই। তাই এই সার যদি আপনারা ব্যবহার করেন আপনাদেরও ছাদ বাগানের কোনো গাছে অবশ্যই করতে পারেন, কোনো ক্ষতি হবে না, কিন্তু পরিমাণে কম। আমি দেখুন কতটা কম পরিমাণে দিচ্ছি। এই 1 মুঠো দিচ্ছি, আর 1 মুঠো দেবো, 2 মুঠো, এর বেশি কিন্তু দেব না। তার একটাই কারণ, তার কারণ হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে খাদ্যের সোর্স রয়েছে। আর গাছ যখন ধরে যাবে তখন কিন্তু আমি ধীরে ধীরে খাদ্য আবারও দেবো। যাই হোক, এবার সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নিই। আপনারা যদি কম্পোস্ট সার হিসেবে ভার্মি কম্পোস্ট সার, কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার অথবা পাতা পচা সার কিংবা গোবর সার আমার মতন মেশাতে চান তাহলে মেশাতে পারেন এই বাটিটার হাফ বাটি। অর্থাৎ যে পাত্রটাকে আপনারা একক হিসেবে নেবেন সেই এককের হাফ একক নেবেন, তাহলেই যথেষ্ট। আর সেটাকে অবশ্যই কিন্তু পুরনো হতে হবে 4 থেকে 5 মাসের। তার আগে কিন্তু কোনো জিনিসই মেশালে খুব কম পরিমাণে মেশাবেন,
কারণ অধিক খাদ্যের তেজ গ্রহণ করতে পারবে না। আর একই মাটিতে যেহেতু আমি বারবার গাছ বসাচ্ছি, তাই সেই মাটিতে তো খাদ্যগুণ কিছুটা তো রয়েছেই। আর আমরা তো জানি আমরা খাবার দিয়ে কিভাবে গাছ বড় করতে হয়, সেটা তো জানি। আর বীজ জার্মিনেশনের ক্ষেত্রে বন্ধুরা অধিক পরিমাণে কিন্তু খাদ্যের তেজ থাকলে মাটিতে হবে না। তাই বীজ জার্মিনেশন করতে গেলে যে কোনো গাছের মাটিটাকে অল্প উর্বরযুক্ত মাটি হতে হবে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে মাটি তো পুরো রেডি হয়ে গেছে। চলুন এবার পাত্রগুলিতে মাটি ভরে ফেলি। বন্ধুরা, আমি এখানে যে গামলাগুলো ব্যবহার করছি এগুলো 10 ইঞ্চির ব্যাস যুক্ত, আর ডিপটা হচ্ছে 4 ইঞ্চির মতন। আপনারা এরকম পাত্র ব্যবহার করতে পারেন। এগুলোর দাম খুব বেশি নয়, মাত্র 30 থেকে 35 টাকা। এরকম পাত্র আপনারা ইউজ করতে পারেন। তবে ইউজ করার আগে দেখুন কত পরিমাণে আমি হোল করে নিয়েছি। আপনারাও এরকম একটা হোল করে নেবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি এর উপরে বেশ কিছুটা আমার ছাদ বাগানের শুকনো ফুল পাতা। দেখুন বেশ খানিকটা ছাড় ঝাড় দিয়ে রেখেছি, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এতে যেমন ড্রেনেজ হোলগুলো ঢাকা থাকবে, তেমনি এগুলো যখন পচে যাবে ধীরে ধীরে গাছ কিন্তু এগুলো থেকেও খাদ্য গ্রহণ করবে। যাই হোক, আমার সমস্ত পাত্রগুলির ড্রেনেজ হোলগুলিকে সুন্দর করে ব্যবস্থাপনা করা হয়ে গেল। এবার পাত্রগুলিতে ধীরে ধীরে মাটি ভরে নেব। পাত্র দুটিতে মাটি ভরার পর বীজটাকে আগে জল থেকে সম্পূর্ণ এরকমভাবে বার করে নেব। এরপর বীজগুলোকে এইরকম ভাবে জাস্ট ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দেবো, যাতে একটা অপরের থেকে একটু দূরে থাকে। খুব বেশি দেব না, কারণ ছোট পাত্র। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো বলে এই দুটো পাত্রে বসাচ্ছি। আমি আরো বেশ কিছু পাত্রে এই পালং শাক বসাবো পরে, সেটা আপনারা পরের আপডেটে দেখতে পাবেন যখন গাছ হবে। এইরকম ভাবে জাস্ট দিয়ে দিলাম। এর উপর আর মাটি একটু চাপা দিয়ে দেবো। এরপর মাটিটাকে যা এরকম এরকম করে হালকা করে করে চাপা দিয়ে দেব। হালকা করে চাপা দেবো, খুব বেশি চাপা কিন্তু আমি দেব না। অনেক নিচে থাকলে মাটির তখন কিন্তু সেই বীজ জার্মিনেশন হতে দেরি লাগবে। এমনি পালং শাক, ধনে এগুলো বীজ জার্মিনেশন হতে একটু সময় লাগে। বন্ধুরা, বীজ প্রতিস্থাপন করা হয়ে গেল পালং শাকের। এবারে আমি জলটা আলতো করে করে সম্পূর্ণ মাটিটাকে ভিজিয়ে দেবো। আর এই কাজটা কিন্তু আপনারা ধীরে ধীরে করবেন, যাতে না বীজটা মাটির উপরে উঠে যায়। তার জন্য একটু সময় নিয়ে এই কাজটা করবেন। আমি একটি পাত্র সম্পূর্ণ কাজটা করে আপনাদের দেখালাম। মাটি শেষ হয়ে গেছে, আবার একটু মাটি মিশিয়ে এটাকে চাপা দেবো। যাই হোক বন্ধুরা, এই পালং শাকের বীজ কিন্তু খুব দ্রুত জার্মিনেট হবে না। এর হতে সময় লাগবে প্রায় 10 থেকে 12 দিন। আমার অন্তত লেগেছে, আমি সেটাই আপনাদের জানাচ্ছি। তাই একটু ধৈর্য রাখবেন, আর মাটিটার নমনীয়তা সবসময় বজায় রাখবেন, তাহলেই দেখবেন বীজ জার্মিনেট হয়েছে। তবে মাটিটাকে সর্বদা কাদা করে রাখবেন না, তাহলে কিন্তু বীজগুলো পচে গিয়ে নষ্ট হয়ে যাবে। ভালো থাকবেন, গাছ বাঁচাবেন। এতক্ষণ যেহেতু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। তাই কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। গাছ বাঁচাবেন। হ্যাপি গার্ডেনিং।